আসসালামু আলাইকুম। শান্তাবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদেরকে আমি আমার বাগানের আপগ্রেডটা দেখাবো অগাস্ট মাসের 12 তারিখ থেকে অগাস্ট মাসের 19 তারিখ পর্যন্ত। তাহলে চলুন আমার বাগানের আপগ্রেডটা আপনাদেরকে জানিয়ে দিই, দেখিয়ে দিই। আজ আপনাদের দেখাবো আমার ডালিয়া। এই বেডটাতে ডালিয়া ফুটেছে, দেখুন কি সুন্দর। আর একটা ফুটবে, এখনো ফোটেনি আর কি। এই বেডটা আমার খুব প্রিয়, আমি খুব যত্ন করে লাগিয়েছি। লিলিটা এখনো রয়ে গেছে, প্রচুর লিলি ফুটেছিল। আপনাদের পুরোটা দেখাতে পারিনি, কিন্তু দেখে বুঝতে পারছেন খুব ভালো লাগছে। ঘুম থেকে উঠেই এই দৃশ্যটা দেখতে যে কি সুন্দর লাগে, মানসিক অনেক প্রশান্তি জাগে। এখানে আমার অরেঞ্জ কালারের জবা, এই 3 নম্বর জবা ফুটলো, ছোট্ট গাছ। এখানে রয়েছে জেরেনিয়াম, পিঙ্ক কালারের জেরেনিয়াম, আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের জেরেনিয়াম। এখনো কিন্তু ফ্লক সুন্দর করে ফুটে যাচ্ছে, যদিও শেষের দিকে, কিন্তু যথেষ্ট ফুল হয়েছিল, প্রচুর ফুল হয়েছিল। এটা গোলাপি, ডার্ক গোলাপি আর কি, ম্যাজেন্টা টাইপের। আর এটা কিন্তু বেগুনি, দেখে মনে হয় যেন কাছাকাছি, আসলে সেম কালার না, সামনাসামনি দেখলে বোঝা যায়। এটাও ফুটছে কিন্তু শেষের দিকে। আর আপনাদের আমি বলেছিলাম এই পিঙ্ক কালারের, এটা আর্লি ব্লুমিং, এইটাও এসছে এবার। আমার কাছে খুব ভালো লাগছে যে আরে, মানে একবার ফুটেছিল, সাধারণত ফ্লক্স দুবার আমি দেখিনি ফুটতে আমার বাগানে আর কি। তো এবার দেখছি এটা চলে এসছে আবার। ও মনে হয় ভুল করে ফুটে গেছিল। এটা হচ্ছে রিয়েল পিঙ্ক আর কি, বেবি পিঙ্ক টাইপের, বেবি পিঙ্ক শেড। এটাকে দেখতে পাচ্ছেন যে একটা শেড, বেবি পিঙ্ক শেড। তো এটা আরও ফুটবে, এই যে কুড়ি এসছে। আর নতুন করে আবার গোলাপটা এসছে, সেই স্টিক গোলাপ নতুন করে এসছে আবার এটা। এই যে এখানে আবার কয়েকটা ফুটবে। গতবার যেগুলো বলেছিলাম, দেখিয়েছিলাম, ওগুলো ফুটে গেছে, কিন্তু এটা নতুন করে এসছে, দেখি কবার আসে। এখন দেখুন আমার গাছে ক্যাপসিকাম এসছে। এই গাছটাতে, এই গাছেও ছোট ছোট ভেতরে দেখা যাচ্ছে, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। এইখানে আছে, এই গাছটাতে দুটো, আবার এইখানে দেখা যাচ্ছে। আমি আপনাদের আগেও দেখিয়েছি যে সেই অরেঞ্জ কালারের ছোট্ট গাছটা, মিনি রোজ, ওখানে কিন্তু আবার অনেক কুড়ি এসছে। তারপরে এই পাশেও আর একটা মিনি রোজ আছে, লাল যেটা টকটকে, ওটা কিন্তু আবারও কুড়ি এসে ফুল ফুটছে। এটা সেকেন্ড টাইম, দেখা যাক কবার ফোটে। এখানে প্রচুর বাতাস লাগে, আমি বুঝতে পারি, কিন্তু জায়গার অভাবে কোথায় টাঙাবো বুঝতে পারছি না। কিন্তু দেখুন এই যে গাছটা প্রায় মরো মরো হয়ে গেছে, কিন্তু মরিচগুলো কীভাবে হয়েছে।
বাতাসে একদম হয়ে যায়, গাছ সহ্য করতে পারে না। টরন্টোর বাতাস তো। এই যে দেখুন আমার প্রত্যেকটা মরিচ গাছ, দুটো টব একসাথে হয়ে গেছে, সবুজ আর কালো মরিচ, মনে হচ্ছে একটা গাছ। এখানে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। কিভাবে মরিচ এসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে কিছু টমেটো তোলা হবে। এটা রংটা কি সুন্দর। আমার আজকের টমেটো সংগ্রহ এরকম আমি আর একবার করেছিলাম, এবার খুব একটা হয়নি, কিন্তু যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা আমার আজকের শুধু টমেটো সংগ্রহ আর কি। এটা আমার ফেন্সের বাইরে তিতে করলা চলে আসে প্রতি বছর, সেখান থেকে আমি তিতে করলা কালেক্ট করি। তো এবার খুব একটা বেশি হয়নি, তাও আর আমি নিজের চেষ্টাও করছি না, খুব যত্নও করছি না, পারছিও না। আবার এত তিতে করলা হয় যে মানুষকে আমার ডেকে ডেকে দিতে হয়, তো সেই জন্য এবার আমি অত যত্ন করছি না। এর আগে আমি দুবার তিতে করলা কেটেছি, এটা থার্ড বার কাটছি। ম্যাচিওরগুলি কাটবো। এখানে একটা পেকে গেছে পাকা তিতে করলাটা, ঘরে বোধহয় আর দুটো আছে, ওটা আজকে ভর্তা বানিয়ে ফেলবো। এখানে আর একটা আছে, এটাও ম্যাচিওর হয়ে গেছে, কেটে ফেলি। এইখানে একটা আছে, এটাও ম্যাচিওর হয়ে গেছে, এটাও কেটে ফেলি। আল্লাহ মুবারক। এইখানে আর কিছু আছে, আমি দেখাই আপনাদের, পাতা কেটে দেখাই। এটাও ম্যাচিওর হয়ে গেছে। এখানে এগুলোকে বের করে রাখি। হ্যাঁ, এখানে কয়েকটা আছে। এটাও ম্যাচিওর হয়ে গেছে। নম্বর লুফা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বারিক। দেখাও। এই যে এটা আমার 4 নম্বর লুফা। এই যে এটা বেশ বড় হয়েছে। এটা আমার 5 নম্বর লুফা। না, অনেক উঁচুতে বলে আমি কাটতে পারিনি। আল্লাহুম্মা বারিক। আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের মতো খোদা হাফেজ।